দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই যে একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আসুন। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। এই নির্বাচনকে যদি কেউ ভোট ডাকাতি করে, ভোটাধিকারকে হরণ করে, কালো টাকা পেশি শক্তি দিয়ে আবার 14, 18, 24-এর মতো পরিস্থিতি তৈরি করতে চায়, বাংলাদেশের মানুষ সমস্ত শক্তি দিয়ে তাদেরকে আবার কিন্তু রুখে দাঁড়াবে। আমরা যদি তা না পারি তাহলে আমাদের এই রক্তদান সবকিছু কিন্তু বৃথা চলে যাবে। আমি দেশবাসীকে আহ্বান জানাবো, অনেক ষড়যন্ত্র দেশি বিদেশি চলছে, সেই দেশি বিদেশি ষড়যন্ত্রকে আপনারা উপেক্ষা করুন, সচেতন থাকুন। সরকার ঘোষিত নির্বাচনের যে টাইমলাইন তারা ঘোষণা করেছেন, আমরা দাবি করব, আমাদের প্রিয় আমিরে জামাত এই দাবি পরিষ্কার করে বলেছেন, নির্বাচনের দিনক্ষণ তারিখ নিয়ে আমরা কখনো কিন্তু কোনো বাধ্যবাধকতা করি নাই। আমাদের দাবি হলো নির্বাচনের আগে রাষ্ট্রের সমস্ত অর্গান সম্ভব যদি নাও হয়, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে জনপ্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাজিস্ট্রেসি, সংবিধান, এন্টি কারাপশন, ইম্পর্ট্যান্ট 6-7টা অর্গানকে সংস্কারের জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যে অগ্রসর হচ্ছেন, রিপোর্টগুলো এসেছে, অন্তত এই সংস্কার কাজগুলো পূর্ণাঙ্গ হতে হবে। তারপরে যদি রাষ্ট্রের অন্যান্য সংস্কারের যে প্রয়োজন রয়েছে, আমরা এটার সাথে একমত। আমরা জানি রাষ্ট্রের সব অঙ্গগুলো, অর্গানগুলো কিন্তু পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়ে গেছে। দুর্নীতি এবং দলীয়করণে রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তছনছ করা হয়েছে। এগুলো অবশ্যই সংস্কার করতে হবে। সেটা নির্বাচিত সরকার এসে বাকি সংস্কার কাজ করতে পারবে, আমরা সে আস্থা রাখি। কিন্তু বিফোর ইলেকশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে কেউ হস্তক্ষেপ না করুক। সংবিধানের মৌলিক কিছু সংস্কার, যার মধ্য দিয়ে নতুন কোনো ফ্যাসিবাদের যেন জন্ম না হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সময় যেটুকু লাগে সে সময়টুকু সরকারের নেওয়া উচিত। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। দ্বিতীয়, আমরা বলেছি সংস্কারের পর মানবতা বিরোধী অপরাধীদের বিচার দৃশ্যমান হতে হবে। বিচার কাজকে তো কোনো সময় দিয়ে বেঁধে দেওয়া যায় না। জুডিশিয়ারি, ম্যাজিস্ট্রেসি, তাদের একটা স্বাধীনতা আছে, সময় আছে, কোর্টের একটা প্রসিডিউর আছে। এই জন্য আমরা কখনোই কোনো দিনক্ষণ তারিখকে চাপ দিয়ে বলিনি যে এটা আমাদের ডেট। ঠিক আছে, চিফ অ্যাডভাইজার নির্বাচনে যে ডেডলাইন বলেছেন ডিসেম্বর 25 থেকে জুনের 26, আমাদের আমিরে জামাত বলেছেন এর ভেতরেই আপনি যে কোনো সময় আপনি করেন, কিন্তু প্রোভাইডেড এই কাজগুলো আপনাকে করতে হবে। আমাদের আশঙ্কা তা যদি এখন না হয়, কোনো রাজনৈতিক সরকার আসলে এই সব নিরপেক্ষ বিচার আর প্রয়োজনীয় সংস্কার ব্যাহত হতে পারে। আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়েছি, তার কারণও আমরা বলেছি প্রধান দুটো কারণ। স্থানীয় সরকারের, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা সব স্তরে এই কাঠামো না থাকাতে জনদুর্ভোগ বাড়ছে। রাস্তাঘাট, অবকাঠামো নির্মাণ, জনের সাহায্য সহযোগিতা, দারিদ্র্য বিমোচনের সমস্ত সরকারি কর্মসূচি এখন সরকারি অফিসারদের হাতে নিবদ্ধ। দুর্নীতি, ব্যক্তি পূজা, স্বজনপ্রীতি এবং অর্থ আত্মসাতের এই সুযোগ তারা পেয়ে যাচ্ছে। এটা একটা কারণ। অবকাঠামোগত উন্নয়ন এবং জনগণের দুর্ভোগ কমানোর জন্য এই নির্বাচন প্রয়োজন।